গিভ এন্ড টেক ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ নুরুদ্দিন আছি আপনাদের সাথে। আমরা আমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কম্পিউটারের বেসিক। আজকে আমরা দেখাবো এমএস ওয়ার্ডের বেসিক। কিভাবে আপনি আপনার এমএস ওয়ার্ডের ফাইলটি ক্রিয়েট করবেন, আপনি আপনার কাজটি কিভাবে শুরু করবেন, কোথায় সেভ করবেন, কিভাবে সেভ করবেন, একদম শর্টকাট কিভাবে এমএস ওয়ার্ড ফাইলটা ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি আমাদের স্ক্রিনে। শুরু করার আগে একটি কথা বলে রাখতে চাই, গত ক্লাসে আমাদের অডিওতে একটু জটিলতা ছিল। আমি কিন্তু আমাদের থাম্বনেইলে যুক্ত করেছিলাম যে আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন। আপনারা ক্লাসটি শোনার জন্য অবশ্যই হেডফোন ইউজ করবেন। তো এই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আমরা আমাদের বর্তমান দ্বিতীয় ক্লাস থেকে ইনশাল্লাহ এই জটিলতাটা হবে না। আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসটি হলো কিভাবে আমি এমএস ওয়ার্ডের একটা নতুন ফাইল ক্রিয়েট করব। কয়টা ওয়েতে একটা এমএস ওয়ার্ডের নতুন ফাইল ক্রিয়েট করা যায়, নতুন ফাইলটি কিভাবে আমরা সেট করব, কোথায় রাখবো বা কোথায় সেভ করব, এবং ফাইনালি আমাদের কাজটা কি হবে। তো চলুন আমরা শুরু করি। আমি এই মুহূর্তে আছি আমাদের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন গিভ এন্ড টেকের স্ক্রিনে আছি আমরা। তো আমরা তিনটা ওয়েতে এমএস ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে যে লং লাস্টিং টাইম, একটা হচ্ছে যে মিডল মোটামুটি একটা সময় লাগে, আর একটা একদম শর্টকাট। তো আমরা একদম শুরুতেই সবচেয়ে বেশি সময় যেটাতে লাগে আমরা সেখানে যাব। তো বন্ধুরা, আমরা আমাদের ল্যাপটপে একদম কর্নারে স্টার্ট আছে, স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করেছি। ক্লিক করার পর এদিকে দেখেন অল প্রোগ্রাম আছে, অল প্রোগ্রামে ক্লিক দিব। অল প্রোগ্রামে ক্লিক করার পর এমএস অফিস নামে একটা ফোল্ডার আছে, আপনারা দেখেছেন এমএস অফিস। এই ফোল্ডারটাতে জাস্ট একটা ক্লিক করবেন লেফট বাটনে। লেফট বাটনে একটা ক্লিক করলাম, করার পর এই যে এমএস অফিসের আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো এখানে ওপেন হয়েছে। তো আমাদের দরকার হচ্ছে ওয়ার্ড ফাইল। আমি 2013 ইউজ করছি, এমএস অফিসে 2013 ইউজ করছি আমি। আচ্ছা, আমি একটা ক্লিক করলাম, আমার ওয়ার্ড ফাইল মোটামুটি ক্রিয়েটের রাস্তায় আছে। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যারা এমএস অফিস 2007 ইউজ করেন তাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না। তাদের ক্ষেত্রে ডিরেক্ট ফাইল ওপেন হবে, ডিরেক্ট ফাইল ওপেন হবে। কিন্তু আমি 10 ইউজ করছি, আর উইন্ডোজ 10 ইউজ করছি, আর এমএস অফিস 2013 ইউজ করছি, যার কারণে আমারটা এরকম শো করছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা উইন্ডোজ 10 এবং এমএস অফিস 2013 ইউজ করছেন আপডেট ভার্সনটা, তো আপনারা ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। আচ্ছা, ওপেন হলো আমাদের ফাইল। ওকে, এটা গেল ওকে, এটা গেল একটা ধাপ। আমরা ফাইলটা কেটে দিচ্ছি। ওকে, ফাইন। এবার আমরা যাব সেকেন্ড ওয়েতে, কিভাবে মানে দ্বিতীয় প্রসেসিং এ যাব। ওকে, আমরা এবার রাইট বাটন ক্লিক করব। আমি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এখানে নিউ একটা অপশন আছে। রাইট বাটন দেওয়ার পর নিউ একটা অপশন আছে। এই নিউ এ যাওয়ার পর দেখেন বলেছিলাম কিন্তু একদম নতুন ফাইল যেগুলো আছে এখান থেকে ক্রিয়েট করা যায়। তাহলে আমরা নিউ এ গিয়ে ডান পাশে যে ফাইলগুলো আছে এখান থেকে খুঁজে নিব আমার কি লাগছে। আমার কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগছে, নাকি এমএস ওয়ার্ড লাগছে, নাকি একটা ফোল্ডার লাগছে। তো আমার যেহেতু একটা এখন এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল লাগছে, তো আমি ক্ষেত্রে এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এইটাতে করলে কি হয়, এখানে একটা ভেজাল আছে, ছোট একটা ভেজাল। সেটা হলো এটা খোলার পর আগেই আপনার নামটা সেট করার কথা বলে, একদম শুরুতেই আপনার নামটা সেট করার কথা বলে। এই যে এখানে নামটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে এটা সিলেক্ট করা আছে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু আমার ক্লাসের কথাগুলো একটু দ্রুত বলছি, কারণ আপনারা যদি না বুঝেন তাহলে একটু টেনে পেছন থেকে আবার দেখবেন। তবে ভিডিওগুলো বেশি বড় করতে চাচ্ছি না, কারণ সবার সময়ের একটা মূল্য আছে, একটা দাম আছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে আপনি যখন ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবেন তখন এই অপশনটা আসবে, সাথে সাথে আপনি আপনার ফাইলের নামটা দিয়ে দিবেন। আমি ধরেন দিলাম মাই সিভি। আমার সিভিটা আমি এখানে ক্রিয়েট করব। ওকে, আমি দিয়ে দিচ্ছি। আবার আমি ডাবল এন্টার দিব, ডাবল এন্টার দিলাম, ওপেন হয়ে গেল আমার
ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, এবার আমি এটা কেটে দিচ্ছি। আমার এটা কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে গিয়েছে, এক্ষেত্রে সেভের আর কোনো অপশন নাই। আচ্ছা, এখন থার্ড ওয়ে কিভাবে একদম শর্ট টাইমে আমরা আমাদের ওয়ার্ড ফাইলটা খুলতে পারবো। এই যে নিচে দেখছেন কতগুলো আইকন আছে, এদিকে বাম পাশে কিছু আইকন আছে, এইখানের মধ্যে একটা হলো ওয়ার্ড ডকুমেন্ট। তাহলে আমি এখানে গিয়ে জাস্ট আমার এই আইকনটার উপর একটা ক্লিক করব, সাথে সাথে আমার ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। ওকে, এবার আমি এখানে ক্লিক করলাম, আসছে, তাহলে আমার হয়ে গেল। এখন আমাদের 2 নাম্বার প্রসেসিং যেটা ছিল সেখানে কিন্তু ফাইলটা আমার সেভ হয়ে গিয়েছে অলরেডি। আমার থেকে আর কোথাও সেভ করতে হবে না, আমি বরঞ্চ এখান থেকে মুভ করতে পারবো, কাট পেস্ট করে আমি মুভ করতে পারবো। আচ্ছা, এখন হলো কি, যদি আমরা এই প্রসেসিংয়ে খুলি আর স্টার্ট বাটনে গিয়ে খুলি, সেক্ষেত্রে আমাদের থেকে ফাইলটা একটা লোকেশনে, যে কোনো একটা লোকেশনে সেভ করতে হবে। তাইলে চলুন আমরা কিভাবে সেভ করবো সেটা দেখে আসি। এখানে উপরে সেভের একটা আইকন আছে, দেখেন একদম উপর থেকে ডান পাশে, মানে 2 নাম্বার, ডান দিকে 2 নাম্বারে আসবেন। এই 2 নাম্বারটাতে ক্লিক করলেই আমাদের সেভ এজের একটা অপশন আসবে। এখান থেকে আপনাকে অপশন দিবে আপনি কোথায় সেভ করবেন। তাহলে আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে একটা ক্লিক করলাম। আমি যে ডেস্কটপে মাই সিভি একটা ফাইল খুলেছিলাম সেটা এখানে শো করছে। তো এই ক্ষেত্রে আমি যদি এটার নাম দিই ইউর সিভি, তাহলে ওকে হয়ে গেল আমাদের ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে যে মাই সিভি আর এটা হচ্ছে যে ইউর সিভি। তাহলে আমরা ওখান থেকে এটা সেভ করেছি। তো বন্ধুরা, এটাই হলো যে আমাদের প্রসেসিং। আর আরেকটা ওয়েতে সেভ করতে পারবেন, একদম ইজি, একদম শর্টকাট। সেটা হলো, ধরেন আমি আমার আরেকটা নতুন ফাইল খুলেছি, এখন এটা সেভ করব। কিবোর্ডে আমি কিভাবে সেভ করব? এক্ষেত্রে কন্ট্রোল এস, আমি যদি কন্ট্রোল এস দিই সেক্ষেত্রে সেভের অপশন আসবে। আর আমি ডেস্কটপে গিয়ে অথবা আমার অন্য কোথাও যদি আমার রাখার ইচ্ছা হয়, আমি যদি আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসেবে এটা রাখতে চাই, তাহলে এখানে এটা দিলাম, দিয়ে আমি ডকুমেন্ট এখানে দিলাম, হ্যাঁ মাই সিভি দিয়ে আমি অলরেডি মাই সিভি আমি এখানে দিলাম, দিয়ে এন্টার দিব, বাস সেভ হয়ে গেল। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও আমাদের গত ক্লাসের যে অডিও জটিলতার কথা বলেছি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা ক্লাসটি বুঝেন নাই, যদি কোনো প্রশ্ন থাকে, আশা করি আপনারা যদি হেডফোন ইউজ করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। যেহেতু আমি এটা এডিট করেছিলাম হেডফোন কানে দিয়ে এডিট করেছিলাম, সেক্ষেত্রে আপনারা হেডফোন ইউজ করবেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আমার টুইটার আইডি লিঙ্ক দেওয়া আছে, তারপর আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই নক করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার এই মহামারীতে আপনারা নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। bensound.com